এর মধ্যে আবার আজকে হলো শুক্রবার, তাও আবার জুমাতুল বিদা, অর্থাৎ রমজানের সর্বশেষ জুমা। সম্মানিত হাজিরিন, রমজান মাসের প্রতিটা মুহূর্তই আল্লাহর কাছে দামি। রমজান মাসের প্রথম দিনটার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, তার চাইতে দ্বিতীয় দিনের মর্যাদা আরো বেশি। বিষয়টা এমন নয় যে রমজানের শুরুর দিকে আমরা ইবাদত বন্দেগী অনেক বেশি করব, শেষের দিকে কমিয়ে দেব। বিষয়টা মোটেও এমন নয়, বরং বিষয়টা হচ্ছে রমজান মাস যত শেষের দিকে যাবে, আপনার আমার ইবাদতের পরিধি, আপনার আমার ইবাদতের সংখ্যা আরো বাড়তে হবে। কেননা রমজানের প্রতিটা মুহূর্ত চাইতে তারপর যে মুহূর্তটা আসছে, এখন যে মুহূর্তটা বিদ্যমান রয়েছে, এর পরের মুহূর্তটা এর চাইতে আরো দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদেরকে সব কটা জুমা, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি অধিকাংশই সব কটা জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাস নয়, রমজানের বাহিরের কথা আল্লাহর নবী বলতেছেন। রমজান তো একই সত্য। কোন একজন মানুষ যদি জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় প্রতিটা কদমে কদমে 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং তার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা কদমে যদি 1 বছর নফল ইবাদতের সওয়াব হয়, একটা কদমে যদি 1 বছর নফল রোজা রাখার সওয়াব হয়, একবার চিন্তা করা যায় রমজান মাসে প্রতিটা কদমে কদমে আমাদের কত করে নেকি লেখা হয়েছে। কিন্তু দেখবেন এখান থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পরে দেখবেন অনেক মানুষ অজস্র মানুষ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। অনেক মানুষকে আপনারা লক্ষ্য করবেন এই জুমাতেও আসার সৌভাগ্য তাদের হয় নাই। প্রিয় হাজিরিন, তো নেকের কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক তৌফিক প্রাপ্ত হতে হয়। আপনি আমি চাইলেই নেকের কাজ করতে পারবো না, আপনি আমি চাইলেই ভালো কাজ করতে পারবো না। এটার জন্য আল্লাহর একটা সুদৃষ্টি, আল্লাহর একটা ভালোবাসার নজর আমার আপনার উপরে হতে পারে। সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি, বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু হলেও ভালোবাসেন। এজন্যই আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রমজানুল মুবারকের সর্বশেষ জুমা, জুমাতুল বিদার মধ্যে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার আরো একটা সুযোগ আমাদেরকে দান করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোন একজন মুমিন বান্দা সে যদি নিয়ত করে আমি এই জুমায় আল্লাহর কাছ থেকে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়েই নিব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বসেই রয়েছেন বান্দাকে দেওয়ার জন্য। চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, পাওয়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীর সমস্ত মানুষকে একসঙ্গে maaf করে দিয়ে জান্নাতি করে দেয়, আল্লাহর কোনো লস হবে না? আল্লাহর খাজানায় কমতি আসবে? আল্লাহ পাক যদি পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতবাসী করে দেয়, আল্লাহর খাজানায় কমতি আসবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর খাজানা, আল্লাহর ধনভাণ্ডার এত বড়, পৃথিবীর যত মানুষ ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, এখন বর্তমানে যত মানুষ রয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দুনিয়াতে আসবে, প্রতিটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী, তার দিলের চাহিদা অনুযায়ী যদি আল্লাহর কাছে একের পর এক চাইতে থাকে, আল্লাহ যদি প্রতিটা মানুষের দিলের চাহিদা একেবারে পরিপূর্ণ করে দিয়ে দেয়, তবু আল্লাহর খাজানা থেকে, আল্লাহর ধনভাণ্ডার থেকে, সাগর থেকে আগুনের আগা দিয়ে পানি উঠালে যেমন সাগরের পানি মুক্তি হয় না, আল্লাহর ধনভাণ্ডার থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরগুলোকে পরিতৃপ্ত করেও যদি আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর
খাজানা থেকে এক ফোঁটা